বাংলাদেশে মনে হয় যৌনকর্মী সংখ্যাটা খুব বেশি, অন্যান্য দেশ থেকে বাংলাদেশের যৌনকর্মী সংখ্যাটা বেশি, যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যৌনকর্মীর সন্তানরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, বুঝছেন। আচ্ছা, আমার একটা জিনিস বুঝে আসে না যে বাংলাদেশের মানুষ এত ব্রেনলেস হয় কিভাবে, মানে এত এত নিম্ন চিন্তাশীলের অধিকারী কেমনে হয় ভাই, মানে এটা কি ভাবা যায় বলেন। বাংলাদেশে মনে হয় যৌনকর্মীর সংখ্যাটা খুব বেশি, অন্যান্য দেশ থেকে বাংলাদেশের যৌনকর্মীর সংখ্যাটা বেশি, যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যৌনকর্মীর সন্তানরা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, বুঝছেন। মানে আমার বুঝে আসে না যে মুসলমান হয়েও কিভাবে মানে এই কথাগুলো বলতে পারে। হ্যাঁ, বাংলাদেশে অল্প বয়সে খুব দুঃসাহসিকতার পরিচয় দিয়ে যিনি লোক পরিচিত হয়েছেন, সবার কাছে পুরো বাংলাদেশে পরিচিতি অর্জন করেছেন, রফিকুল ইসলাম মাদানী সাহেব। ওনার বিষয়টা দেখেন, উনি দ্বিতীয় বিয়ে করছে। আচ্ছা, ওনাকে নিয়ে আপনারা তো লেখেন বুড়া বুড়া খালাসরা একটা বউ পায় না, আরেক লোক দুইটা বিয়ে করছে, তারা নিয়ে যত চুলকানি শুরু হয়েছে। সে কি তার স্ত্রীর পূর্বের স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে করছে মিয়া? সে তো তার স্ত্রী, আবার অনেকে অনলাইনে এসে বলতেছে যে সে তার স্ত্রী খোঁজ খবর নিচ্ছে না, প্রেগনেন্ট অবস্থায় এভাবে ছেড়ে দিচ্ছে। তুমি মিয়া জানো, তুমি কি তার ঘরে গেছিলা যে সে তার স্ত্রীর কথাবার্তা শোনে না, স্ত্রীকে সে মানসিকভাবে সাহায্য সহযোগিতা করতেছে কি করতেছে না? আপনি কি জানেন মিয়া? সব ব্রেনলেস, এদের মাথায় মনে হয় কুকুরের মলমূত্র দ্বারা ভর্তি। এরা দেখতে শিক্ষিত মনে হয়, এরা আসলেই অশিক্ষিত, মূর্খ, একদম মূর্খ। এদের মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই বললে চলে, সব বলদ, সব যৌনকর্মী সন্তান এগুলো দেখলে মনে হয়।